হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি ফাবিন সুলতানা, এভরিডে মিরাজ মাদার ব্লগে আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে জানাই ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ থেকে, দেশের বাইরে থেকে যারা বসে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি আজকে সকালে একটা ফাঁকিবাজি নাস্তা বানাবো। তো এখানে একটা ডিম নিয়েছি, একটু পানি দিয়ে দিয়েছি, যতটুকু পানি দেওয়ার দরকার অতটুকু দিয়ে দিলাম এই যে আটা। এখানে ময়দা দিয়েও করা যায়, আটা দিয়ে করা যায়, যে যেভাবে পছন্দ করেন ওইভাবে বানাতে পারেন, সমস্যা হয় না, স্বাদ একই রকম হয়। তো এখানে পরিমাণ মতো পানি দেওয়ার পর, আটা দেওয়ার পর আমি এখানে ডিমটা তো আগে ফেটে নিয়েছি। তো আস্তে আস্তে এই যে চামচ দিয়ে এখন ভালো মতো গোলাটা করে নিব। এভাবে নাড়াচাড়া করে ভালো মতো গোলাটা করে নিতে হয়, যাতে ডিমটা ভালো মতো মিশে যায়। ডিম ভালো মতো না মিশলে এক জায়গায় দলা হয়ে থাকলে ভালো লাগবে না। তো পানি অল্প অল্প করে দিতে হবে, একসাথে পানি দেওয়া যাবে না। একসাথে পানি দিলে বেশি পাতলা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, একদম নরম হয়ে যাবে। তো যতটুকু লাগবে অতটুকু পরিমাণ মতো আমি অল্প অল্প করে দিয়ে নিব। যতটুকু লাগবে অতটুকু দিতে হবে, কমও দেওয়া যাবে না, বেশিও দেওয়া যাবে না। তো সকালে আমার এক পাতিল পানি ফুটানো হয়ে গেছে, তো আমি চুলার উপর বসাই দিয়েছি একটা তাওয়াটা গরম হলে আমি পিঠাটা বানাবো। পিঠা কি, এটা ফাঁকিবাজি আর কি, সকালের নাস্তা আমার জন্য, আমার ছেলের জন্যও না, আমার হাজব্যান্ডের জন্যও না। তো আমি তাওয়াটা গরম হয়ে যাওয়ার পরে আমি টিস্যু দিয়ে মুছে নিয়েছি। তারপরে এই যে 2 চামচ ডো দিয়ে দিলাম এখানে। তারপরে একটু চামচ দিয়ে ছড়িয়ে নিতেছি, কারণ এক জায়গায় থাকলে পিঠা এক সাইড মোটা হবে, এক সাইড পাতলা হবে, ভালো হবে না। তো চামচ দিয়ে ভালো মতো মিশিয়ে চারপাশে আমি সমান করে দিয়েছি। সমান করে দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো ঢাকনা। ঢাকনা ছাড়া হবে না, কারণ এটা সিদ্ধ হতে হয়। এই যে ঢাকনা দেওয়া হয়ে গেছে, পিঠা হয়ে গেছে। এখন নামিয়ে নিব। কেমন হয়েছে আপনারা দেখবেন। একদম ইজি বানাতে, কোনো সমস্যা হয় না, উল্টেও যায় তাড়াতাড়ি পিঠাটা। এই যে এটা চালের গুঁড়া দিয়ে যদি বানানো হয় তাহলে বেশি ভালো হয়। তো এই পিঠাটা সবাই পছন্দ করে, কি দিয়ে জানি না, আমার পছন্দ হয় এই ভর্তা, তারপরে মাংসের ঝোল, মুরগির ঝোল যদি থাকে রান্না করলে ওই ঝোল দিয়ে খাইতে ভালো লাগে। তা আমার আজকে আর মাংস ঝোলও ছিল না, মুরগি ঝোলও ছিল না। আমি এখানে খাবো চা দিয়ে খাইলেও ভালো হয়, খারাপ লাগে না। তা আমি চা বানিয়ে নিয়ে এসেছি, দুধ চা। এখানে দিব জিরোকাল। তো জিরোকাল মিশিয়ে নিতেছি। আমি তো চিনি খাই না, চিনি খাওয়া আমার নিষেধ, এটা তো সবাই জানে, অনেকে জানে, অনেক যারা যে আপুরা আমার ভিডিও দেখে সবাই জানে আমি চিনি খাই না। তো এই যে আমি নিয়েছি, এখন এই যে একটা নিয়ে নিব। দেখতে কত সুন্দর কালার হয়েছে, বেশি পুড়ে নাই, ঠিক মতো হয়েছে। আমি এরকম করে একটা পিঠা এখন এই যে চা দিয়ে খাইতেছি, ভালোই লাগছে, খারাপ লাগে নাই। এই নাস্তাটার নাম দিলাম ফাঁকিবাজি নাস্তা। কেমন হলো কমেন্টে জানাবেন। চা দিয়েও খাইতে ভালো লাগে, খারাপ লাগে না, ভালোই লাগছে, সমস্যা হয় না খাইতে। একটু ভর্তা হলে জাল জাল হয়, কিন্তু এটাই খাইতে ভালো লাগছে, খারাপ হয় নাই। তো আমি এখানে নিয়ে এসেছি এই যে তালের রস নিচ্ছি, পিঠা বানাবো ছেলের জন্য। গতকালকের পর্ব আমি দেখিয়ে দিয়েছি কীভাবে তাল থেকে তালের রস বের করা যায়, অনেক সহজ পদ্ধতি। তো ওটা তো দেখছিনি, এখন বানাবো একদম সহজে, যে তালের পিঠাটা বানানো যায়, বা তালের বড়া, যে যেটা বলেন। তো আমার ছেলের জন্য বানাইতেছি। এখন এখানে দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো লবণ, তারপর চিনিটা বেশি দিব, আমার ছেলে চিনি পছন্দ করে, আমি তো খাবো না, বেশি দিলেও সমস্যা হয় না। তো এখানে দিয়ে দিয়েছি চালের গুঁড়া। তো এই পিঠাটা বানাইতেছি আমি নারিকেল ছাড়া, কারণ আমার ছেলে নারিকেল পছন্দ করে না। আগেই বলে দিয়েছে আম্মু নারিকেল দিবেন না পিঠাতে, নারিকেল ছাড়া আমার জন্য বানাবেন। তো আমি পরিমাণ মতো চালের গুঁড়া যতটুকু লাগে ততটুকু চিনি দিতে হবে আমার ছেলের জন্য, অতটুকু দিয়ে আমি যে ডোটা করে নিয়েছি। তো চুলার উপরে দেখতে পাচ্ছেন একটা কড়াই আমি গরম করে এখানে তেলও দিয়েছি, গরমও হয়ে গেছে। এখন পিঠাগুলো আস্তে আস্তে ভাজবো। এই যে অল্প অল্প করে দিব। এখানে কোনো বেকিং সোডা, বেকিং পাউডার এগুলো কিছুই ব্যবহার করি নাই। খুব সাধারণ উপকরণ দিয়ে, অল্প উপকরণ দিয়ে খুব সাধারণভাবে আমি এই পিঠাগুলো বানাইতেছি। এখানে অল্প অল্প করে আমি এই যে ডোগুলো নিয়ে আঙুল দিয়ে ধরে ধরে আমি এই যে হাত দিয়ে দিতেছি, দেখতে পাচ্ছেন। এই যে অল্প অল্প করে দিতেছি, কেন কড়াই তো ছোটো, বেশি দেওয়া যাবে না। অল্প অল্প কটা পিঠে বেশি সময় লাগে না, আস্তে আস্তে হয়ে যাবে। এই যে 6-7টার মতো দিতেছি। আমি তো জানি না কোন কোন আপুরা আমার সাথে এখন আছেন, পিঠা বানানো দেখতেছেন। সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটা কন্টিনিউ করবেন এবং কি একটা লাইক দিয়ে যাবেন। লাইক না দিয়ে যাবেন না, একটা লাইক দিবেন, অবশ্যই অবশ্যই দিবেন আপু ভাইয়ারা। আর যারা অলরেডি আমার পাশে আছেন শুরু থেকে এই পর্যন্ত আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট দিতেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সে কামনাই করি।
তো এই যে আমার পিঠাগুলো এখন উলট ফালট করে দিয়ে দিতেছি, কারণ উল্টেই না দিলে ফুলে যাবে। তো আমি এই যে একটু উল্টে দিতেছি পিঠাগুলো, একদম ফুলছে, সুন্দর মতো হয়েছে। মনে হয় যে বেকিং সোডা বা বেকিং পাউডার দিয়ে বানাই ওই রকম, কিন্তু আমি এগুলো কিছুই দিই নাই। এগুলো দিয়ে আমি সুন্দর মতো, দেখতে পাচ্ছেন আমি কী দিয়ে ডো বানিয়েছি, ওরকম করে বানিয়ে নিয়ে তারপর আমার পিঠাগুলো হয়ে গেছে। এটা একটা চাকনি দিয়ে উঠাইতেছি, প্লেটের উপরে একটা যে কাগজ দিয়েছি, কারণ আমার ঘরে যে টিস্যু ছিল না। এটা টিস্যুর কাজও করে, সমস্যা হয় না। তেল যত পিঠার মধ্যে বাড়তিতে যে তেলগুলো থাকবে ওগুলো কাগজে টেনে নিবে, সমস্যা নাই, এরকমও দেওয়া যায়। তা আমি এখানে পিঠা নিয়েছি আমার ছেলের মিসের জন্য। আমার ছেলে পড়তেছে বিকেলবেলা। এই যে পিঠাটা আমি বিকেলবেলায় বানাইতেছি। এখনও আমার ছেলের মাদ্রাসা বন্ধ, পরীক্ষা সোমবার থেকে পরীক্ষা শুরু হবে। সবাই ওর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন পরীক্ষা ভালো মতো দিতে পারে, ওকে সুস্থ রাখে এবং ঠিক মতো পরীক্ষা দিয়ে আসতে পারে বাসায়। তো ফাঁকে ম্যাডামরে দিয়ে এসেছি, ম্যাডাম চলে যাওয়ার সময় হয়ে গেছে। তো যে অল্প কটা হয়েছে আগে ওগুলো ম্যাডামরে দিয়েছি, আর এই যে যেগুলো বাকি ছিল ওগুলো আমি আস্তে আস্তে বানিয়ে নিয়েছি। পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। হয়তো আমার আপুরে আমার থেকে অনেক ভালো ভালো রান্না করে ভালো লাগে। আমারটা কিছুই না, সামান্য একটা অল্প উপকরণ দিয়ে বানিয়েছি। যাই হোক, কেমন হয়েছে, ভালো হলেও বলবেন, খারাপ হলেও বলবেন। পিঠাগুলো খাইতে ভালোই লাগছে, খারাপ লাগে না। আমি অর্ধেক পিঠা খাবো, বেশি খাবো না, কারণ অনেক মিষ্টি দিয়েছি, বেশি খাওয়া যাবে না। এই যে ভেঙে দিতে দেখাইছি কেমন হয়েছে, ভিতরে একদম সুন্দর হয়েছে। তো এটা হলো রাত্রে আমার হাজব্যান্ড আমার বাসায় আসছে, আসার সময় কী নিয়ে এসছে আপনাদেরকে দেখাইতেছি। এই যে কলা নিয়ে এসছে, একটা জালিতে নিয়ে এসে। এখানে 2 প্যাকেট বিস্কুট ছিল, 1 প্যাকেট ড্রাই বিস্কুট আর 1 প্যাকেট হলো আপনার টোস্ট বিস্কুট। টোস্ট বিস্কুটগুলো চা দিয়ে অনেক সময় সন্ধ্যার সময় খাওয়া হয়, কারণ সকাল সন্ধ্যা নাস্তা তো খেতেই হয়। আজ আর নয়, এখানে বিদায় নিয়েছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।